बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तो अब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, तो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग হাকিমপুর সীমান্তে অপেক্ষায় কয়েকশো বাংলাদেশি নাগরিক। অনেকের কাছে আছে ডকুমেন্ট, অনেকের কাছে কোনো ডকুমেন্ট নেই। সবাই অপেক্ষারত কখন তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। 25 বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। তো বন্ধুরা, ভারত থেকে দাবি করা হয় যে বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতের বিভিন্ন গ্রামেগঞ্জে এসে বসবাস করে। করবেই না কেন? ভারতের একটি গ্রামীণ স্টেশন যার নাম মসলন্দপুর, সেখানেও এসি লোকাল চলে। ঢাকার মতন শহরে যেখানে মেট্রো বিস্তার লাভ করেছে সেখানে ভারতের গ্রামেগঞ্জে চলে এসি লোকাল। সেই এসি লোকাল করেই আজকে আমরা পৌঁছলাম ভারত বাংলাদেশ সীমান্তের স্টেশন মসলন্দপুরে। আর এই মসলন্দপুর থেকেই আমরা আজকে পৌঁছাবো হাকিমপুর সীমান্তে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, এখন আমরা রয়েছি ভারতবর্ষের শেষ গ্রাম হাকিমপুরে। আর এই হাকিমপুর থেকে যে হাকিমপুরের চেকপোস্ট আছে তার দূরত্ব খুব বেশি হলে 2-3 কিলোমিটার হবে। আর এই হাকিমপুর বর্ডারে বর্তমানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষের ভিড় রয়েছে। আর এইখানকার মানুষের যারা এই হাকিমপুর সীমান্তে এসে ভিড় জমাচ্ছে তাদের একটাই লক্ষ্য, যে কোনো উপায়ে তারা বাংলাদেশ আর ভারতের যে বর্ডার এরিয়া আছে সেটা পার করে ওপার বাংলায় পৌঁছবে। কারণ তাদের কাছে কিন্তু ভারতের কোনো প্রপার ডকুমেন্ট নেই, তাদের কাছে বাংলাদেশের ডকুমেন্ট তো অবশ্যই আছে, আবার অনেকের কাছে সেই বাংলাদেশের ডকুমেন্টও নেই। তো চলুন আমি এখান থেকে আপনাদের নিয়ে যাবো সেই হাকিমপুর বর্ডারে এবং দেখব যে সাধারণ মানুষ কিভাবে এই হাকিমপুর বর্ডারে পৌঁছাচ্ছে, যারা বাংলাদেশি কোন পথে তারা এই হাকিমপুর বর্ডারে পৌঁছাচ্ছে এবং কোন পথে তাদের বাংলাদেশ নিয়ে যাওয়া হবে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যারা হাকিমপুর বর্ডারের বর্তমান ছবিটি দেখছেন, এই ছবিটি আর 5টা দিনের মতোই কিন্তু আজকে সাধারণ মনে হচ্ছে, কিন্তু আজ থেকে 15-20 দিন আগে কিংবা 1 মাস আগে এই বর্ডারের এমন চিত্র কিন্তু দেখা যেত না। একটি সুন্দর ঘোরার জায়গা ছিল এই হাকিমপুর বর্ডার। আর এই হাকিমপুর তার গ্রাম্য পরিবেশের জন্য ছিল সুপ্রসিদ্ধ। কিছুক্ষণ পরপরই বিএসএফ অফিসিয়ালরা আসছেন এবং মানুষজনকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন, তার জন্যই এই ছোটাছুটি। এখানে চেক করা হচ্ছে কার কার কাছে প্রপার বাংলাদেশি ডকুমেন্ট আছে, তাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যাদের কাছে বাংলাদেশি ডকুমেন্ট নেই তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। দেখুন, শয়ে শয়ে বাংলাদেশি মাথায় বড় বড় বোঝকার ব্যাগ নিয়ে এসে উপস্থিত হয়েছে হাকিমপুর বর্ডারে। পশ্চিমবঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে 2242 কিমি বর্ডার রয়েছে, তার মধ্যে 569 কিলোমিটার বর্ডারে কোনো ফেন্সিং নেই। ভারতের বিভিন্ন সোর্স মারফত দাবি করা হয় যে বিগত 15-20 বছর ধরে বাংলাদেশ থেকে অসংখ্য অগণিত মানুষ ভারতের রুজিরুটির আশায় এসে বসবাস স্থাপন করে এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থসিদ্ধির জন্য সেই সমস্ত মানুষদের আধার কার্ড তৈরি করে দেয় এবং তারা ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং তাদের ভোটেই বারবার ধরে নির্বাচিত হতে থাকে। এখন সকাল 10টা বাজে আর এখানে মোটামুটি এখন 100-3 লোকের ভিড় জমা হচ্ছে। দিন যত বাড়বে এই সংখ্যাটাও তত বাড়বে, অর্থাৎ বিকেলের দিকে আপনি আরও অনেক বেশি বাংলাদেশি মুসলিমদের ভিড় এই স্থানে দেখতে পাবেন। এরা কিন্তু অপেক্ষায় রয়েছে কখন বিএসএফের বাস আসবে এবং এদের তুলে নিয়ে গিয়ে ছেড়ে দেবে বাংলাদেশের কোনো সীমানায়। দেখুন, এই রাস্তায় ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন সময়ে সময়ে মানুষ এসেই চলেছে, সবার হাতে পেপারস, সবাই পেপারস নিয়ে ব্যস্ত। পেপারস দেখালেই তাদেরকে নিয়ে যাওয়া হবে বাংলাদেশের সীমানায়। যাদের পেপারস নেই তাদের এই গাছতলায় বসিয়ে রাখা হয়েছে, অর্থাৎ তাদের বার করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো অলৌকিকের আশায় এরা বসে রয়েছে এই গাছতলায়। এদের সবার বাড়িও নাকি বাংলাদেশ, পেপারস তারা নাকি হারিয়ে ফেলেছে। চলুন এবার কথা বলে নিই এমন একটি লোকের সাথে যার কাছে ডকুমেন্ট নেই। তিনি ভারতেরই কোথাও কাজ করতেন, কোথায় থাকতেন, বাংলাদেশি বা তার বাড়ি কোথায়, সব কিছু তার কাছ থেকে জেনে নেব। এই যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটিকে জিজ্ঞেস করায় তিনি বললেন তিনি ভারতেরই কোনো ইটভাটায় কর্মরত ছিলেন এবং তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। তিনি ভারতে বসবাস করলেও তিনি কিন্তু বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছেন। বর্তমানে তার বউ রয়েছে ওপার বাংলায়, তার কাছে কোনো প্রপার ডকুমেন্টস নেই, তাই তিনি আবার বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং ওখানে গিয়ে কাজবাজ করে জীবিকা নির্বাহ করবেন। বন্ধুরা,
এই হাকিমপুর চেকপোস্টের আশেপাশেই এরকম বহু গ্রাম রয়েছে যেগুলো কিন্তু আপনাকে সরাসরি নিয়ে যাবে ভারত বাংলাদেশের উন্মুক্ত বর্ডারে, এবং সেখান থেকে অতি সহজেই আপনি বাংলাদেশে পৌঁছে যেতে পারবেন। এই সব পথ থেকেই একসময় বাংলাদেশ থেকে বহু মানুষ কিন্তু ভারতে এসেছেন। এখন আবার তল্পিতল্পা গুটিয়ে তাদের বাংলাদেশ ফিরে যাওয়ার পালা। বন্ধুরা, দীর্ঘদিন থেকেই ভারত দাবি করে আসছিল যে বহু সংখ্যক বাংলাদেশি ভারতে বসবাস রয়েছে, যাদের কাছে ভারতের কোনো প্রপার ডকুমেন্ট নেই। তাদের ভিড়টাই এখানে সর্বাধিক। বন্ধুরা, 1971-এর সময় যখন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছিল, সেই সময় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দুদের বিতাড়িত করে ভারতে পাঠানো হয়েছিল। কিন্তু সেই সময় অনেক মুসলিম যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল রুজিরুটি আশায়, তারা কিন্তু এখানে রয়ে গেছে। 2026 সালে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয় ভারতে, সেখানে প্রচুর মুসলিম বাদ পড়ে যারা 2002 সালের পর ভারতে এসেছিল, এবং তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারতের তৎকালীন বিজেপি যারা বিরোধিতা ছিল, তারা সেই সময় প্রশ্ন তুলেছিল কী করে এত পরিমাণ বিদেশি ভারতে অবস্থান করছে। তারা এটাও প্রশ্ন তুলেছিল সেই সব বিদেশিদের ভোটেই কিন্তু জিতেছিল তৎকালীন মমতা সরকার। যদি এসআইআর না হতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে ভারতবর্ষে কত সংখ্যক বাংলাদেশিরা অবস্থান করছে। এতদিন পর্যন্ত এরা ফলস ডকুমেন্ট বানিয়ে ভারত সরকারের বিভিন্ন যে পরিষেবা সেগুলো বহাল তবিয়তেই নিয়ে যাচ্ছিল। কিন্তু বাচ্চাদের 2026-এর নির্বাচন, বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই কিন্তু শুরু হয় এই পলায়ন পর্ব, যা কবে শেষ হবে কারোর কাছে সে অনুমান নেই। বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান যে এই হাকিমপুর বর্ডারের যে পলায়ন পর্ব শুরু হয়েছে সেটা কবে শেষ হবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।